হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে দি থার্ড লেকচার ফ্রম হ্যালো অ্যালকিন এবং হ্যালোয়ারিন চ্যাপ্টার। ফার্স্ট এবং সেকেন্ড লেকচারে আই হ্যাভ অলরেডি ডিসকাস সাম টপিক, বেসিক্যালি প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন এবং তার কিছু রিয়াকশান লাইক ফ্রেঙ্কেলস্টাইন রিয়াকশান, তারপর হচ্ছে সোয়ার্টস রিয়াকশান এবং আরও কতগুলো অ্যাসপেক্ট ওখানে ডিসকাস করা হয়েছে। তো প্লিজ চেক আউট প্রিভিয়াসলি, তাহলে ওগুলো দেখলো। ঠিক আছে, তো আমরা আজকে যেটা করব সেটা কি, স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে জানবো। তো স্টিরিওকেমিস্ট্রি বলতে কি বোঝায়, কাইরাল কম্পাউন্ড কাকে বলে, আগে কাইরাল সেন্টার কাকে বলে সেটা আগে দেখে নাও। সাপোজ কোনো একটা কার্বন সেন্টার আছে, তো কার্বনের যে ভ্যালেন্সি চারটে, সাপোজ আমি বললাম এটা হাইড্রোজেন, এটা তোমার অন্য একটা গ্রুপ COH, এখানে ধরো তোমার একটা Br আছে, এখানে ধরো একটা OH আছে। তো দেখো এই কার্বনটা হচ্ছে এমন একটা কার্বন যার ভ্যালেন্সি, কার্বনের ভ্যালেন্সি কত, 4, যোজ্যতা 4। তো এই 4 কার্বনের যে ভ্যালেন্সি 4, সেটা কিন্তু 4টে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম দিয়ে স্যাটিসফাইড হয়েছে। তাই এই কার্বনটাকে আমরা অবভিয়াসলি বলতে পারি একটা কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন। কিন্তু যদি আমরা এরকম করে দিই কখনো, তাহলে সাপোজ তোমার এমন একটা কার্বন হলো যেখানে দুটোই সেম হয়ে গেল, দুটো হাইড্রোজেন ধরো হয়ে গেল একই রকম, বাকিগুলো আলাদা থাকলেও কিন্তু সেটা হচ্ছে, এটা কি হয়ে গেল, এটা কিন্তু অ্যাকাইরাল, এটা কিন্তু কাইরাল কার্বন নয়, এটা হয়ে গেল অ্যাকাইরাল। এটাকে বলবো অ্যাকাইরাল, আর উপরেরটাকে বলবো আমরা কাইরাল। ঠিক আছে, তো এখন যখন কাইরাল মলিকুল হবে, কাইরাল সেন্টার থাকবে কার্বনের, সেই মলিকুলগুলো যদি এইরকম একটা সেট আপের মধ্যে দিয়ে রাখা হয়, এটাকে বলা হয় হচ্ছে পোলারিমিটার টিউব। এই যে এই টিউবটা পোলারিমিটার টিউব। তো বেসিক্যালি এর মধ্যে একটা সলিউশন থাকে, মানে এরকম একটা টিউব হয়, ঠিক আছে, এই পোলারিমিটার টিউব, এর মধ্যে দিয়ে তোমার সলিউশনটাকে ইনজেক্ট করতে পারবে এখানে ভেতর দিয়ে। তো এর মধ্যে দিয়ে যখন লাইটটা পাস হবে, দেখতে পাচ্ছ এখানে একটা লাইট রাখা হয়েছে, চারিদিকে বিক্ষিপ্ত লাইট, এটাকে পোলারাইজার রাখা হয়েছে। পোলারাইজার মানে হচ্ছে এই যে চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, স্ক্যাটার হয়ে যাচ্ছে লাইটটা, সেটাকে যদি একটা পাথে ডাইরেকশন করা হয়, তখন জানালার মতন এরকম পাস করা হয়েছে, এই যে এটা, যাতে কী হবে, এই মাধ্যমে যে লাইটগুলো যাবে, এই পাস করবে জানালার ভেতর দিয়ে, তারা এইভাবে যারা ওয়েভলেন্থ করে, মানে অনেকভাবে ওয়েভলেন্থ যেতে পারে, এই ডাইরেকশানে যে ওয়েভলেন্থগুলো আছে তারা জানালা দিয়ে পাস করে গেল, মানে একটা মনোক্রোম্যাটার করা হলো অ্যাকচুয়ালি। ঠিক আছে, পোলারাইজার দিয়ে, বেশ নিকেল দিয়ে করা যেতে পারে, নিকেলের কোনো ইয়েটা দিয়ে করা যেতে পারে, প্রিজম দিয়ে করা যায়। সেই মোটটা কথা হচ্ছে এখান থেকে একটা প্লেন যে একটা লাইট পাস হবে সেরকমভাবে পাস করা হলো। বেশ, দেন এই লাইটটা এর সলিউশনের মধ্যে পড়বে। এটা কোন সলিউশন আছে, এখানে কি আছে, এখানে সলিউশন হচ্ছে দ্যাট কাইরাল মলিকুলস। তো কাইরাল মলিকুলের সলিউশন কিন্তু তোমার এর মধ্যে আছে, কাইরাল সলিউশন বা কাইরাল মলিকুলটা এর মধ্যে আছে। তো যখন কাইরাল মলিকুল ওর মধ্যে থাকবে, এই কাইরাল মলিকুল থাকার জন্য কি হচ্ছে, এই যে লাইটটা যেভাবে সোজাভাবে বেড়ে যাওয়ার কথা ছিল, তো তা না হয়ে মলিকুলের সাথে ইন্টারাকশান করার জন্য সেটা একটা নর্মাল যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল থেকে ডিফ্র্যাক্ট করবে। সাপোজ এইটা হচ্ছে তোমার যে নতুন যে অ্যাঙ্গেলটা হলো, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলে ধরো বিক্ষেপ হয়ে গেছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা বলছি আলফা। কে কত ডিগ্রি হতে পারে, কোন মলিকুল আলফা 30 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, যা খুশি হতে পারে, কত ডিগ্রি রিফ্লেকশন হলো সেটাই আমরা আলফা দিয়ে ডিনোট করি। তো মোদ্দা কথাটা হচ্ছে যে কাইরাল স্যাম্পেল যদি থাকে, কাইরাল স্যাম্পেল বা কাইরাল মলিকুল হয়, তবেই তার ডিফ্লেকশন হবে। ডিফ্লেকশন হলে তখন আমরা এই অ্যাঙ্গেলটা দেখতে পাবো। এবার প্রশ্নটা হচ্ছে যে এইটা যদি ধরো ঘড়ি কাটার এই দিকে ডিফ্লেকশন করে, ক্লকওয়াইজ রাইটে যদি হয়, রোটেটস লাইটটাকে রাইটে রোটেট যদি করে, রাইট দিকে ঘড়ি কাটার দিকে, তখন সেটাকে আমরা বলি ডেক্সট্রো রোটেটরি। ওকে, যদি এই অ্যাঙ্গেলটা মানে এমন ছিল এই দিকে রোটেট করলো উল্টো দিকে, তখন এই দিকে যদি ঘোরে, এখান থেকে এখানে রিফ্লেকশন হওয়ার কথা ছিল এদিকটাই, হয়ে গেল এদিকে, এইদিকে যাওয়ার কথা ছিল এদিকে হয়ে গেল। মানে লেফট সাইডে যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো লিভো রোটেটরি। ঠিক আছে, এবার যেমন ধরো সিমেট্রি বা কাইরালিটি কি, আমরা একটা হ্যান্ডকে যদি এরকম রাখি, তাহলে দেখো এর মিরর ইমেজ কিন্তু ম্যাচ করবে, কীরকমভাবে করবে না, কারণ এটা তুলে নিয়ে এখানে বসবে না। তো কাইরালিটি বা এনানসিওমার বা ডায়াস্ট্রিমার কি বুঝতে গেলে আমাকে প্রথমে
আগে মলিকুলটার দিকে অবজার্ভ করে দেখো ভালো করে। সাপোজ আমি একটা মলিকুল বলছি তোমাকে, এইটা ভাবো COH H, এখানে ধরো Br আছে H। তুমি এইখানে একটা প্লেন নিলে, সামনে একটা মিরর নিলে, এই মিরর যদি আমরা নিই তো মিররের এখানটায় কি আমরা দেখতে পাবো, কি অবজার্ভ করব, উপরে COH থাকবে, নিচে H থাকবে, আর Brটা কি হয়ে যাবে, এই সামনে চলে আসবে, Hটা উপরে যাবে। পুরো এই মলিকুলটাকে যদি আমি ওখানে তুলে নিয়ে বসাই, বসবে কি? বসবে না। তার কারণ যখনই তুমি এটাকে ম্যাচ করবে না, দেখো একটা জিনিস ভালো করে, যদি আমি এটাকে তুলে নিয়ে গিয়ে এখান থেকে একটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে গিয়ে এখানে বসাচ্ছি, উপরে COH আর নিচে H ম্যাচ করে গেল, কিন্তু দেখো এই যে Br, তাই না, H এর নিচে Br বা H এর উপরে Br আর Br এর নিচে H ম্যাচ করলো কি? ম্যাচ করলো না। তাহলে এটা সম্ভব নয়। তার মানে কি, এই জনকে বলবো আমরা, এদেরকে বলবো নন সুপার ইম্পসিবল। এদেরকে কি বলবো? নন সুপার ইম্পসিবল, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এটা মিরর ইমেজ, তো একে অপরের মিরর তো দেখতে পাচ্ছি, বাট নন সুপার ইম্পোজ মানে তারা একে অপরের সুপার ইম্পোজ করছে না। আর এদেরকেই তখন আমরা পার্টিকুলারলি যেটা বলি সেটার নামই হচ্ছে এনানসিওমার। ঠিক আছে, এদেরকেই তখন আমরা বলবো এনানসিওমার। ঠিক আছে, যদি একই রকম হয়ে যায় মলিকুলটা, যদি একই রকম হয়ে যায়, ধরো সাপোজ তুমি এরকম করলে, আমি কি করলাম, শুধু চেঞ্জ করলাম এইখানে একটা, আচ্ছা সরি, এইখানে না একটা দুটোই হবে, কিন্তু এনার্জি হবে মানে একটা হাইড্রোজেন আমাকে চেঞ্জ করতে হয়, একটা ওইচ করে দাও, এটা পিক্স রাখো। ঠিক আছে, তাহলে ম্যাচ করবে না, কারণ এটা কাইরাল কার্বন হতে হবে, তো এটা কাইরাল সেন্টার হতে হবে, দুটোই কাইরাল সেন্টার হতে হবে। এবার সাপোজ যদি এখানে তোমার এটা আছে, তাহলে এর কনফিগারেশন আমরা ইজিলি কীভাবে এনানসিওমারটা ডিস্টিংগুইশ করতে পারবো সেটা দেখো। এই সেন্টারটার আগে না আমরা কনফিগারেশন বের করবো। কনফিগারেশন মানে আর ফর এস কনফিগারেশন, এগুলোকে বলা হয় কনফিগারেশন। ওকে, কনফিগারেশন। তো কনফিগারেশন কীভাবে বার করা হয় দেখো, কনফিগারেশন হচ্ছে প্রথমে নাম্বারিং করব। এই যে কাইরাল সেন্টারটা আছে, এই কাইরাল সেন্টার রেসপেক্টে প্রথমে নাম্বারিং করো। নাম্বারিং করবো কিসের রেসপেক্টে? অ্যাকর্ডিং টু সিআইপি রুল। সিআইপি রুল, তো সিআইপি রুল কি বলছে না, মোর অ্যাটমিক নাম্বার যেটা প্রথমে কানেক্টেড কাইরাল কার্বনের সাথে কানেক্টেড, যেটা সেই অ্যাটমটা বা গ্রুপটার নাম্বারিংটা প্রথমে দেখো। তো সব থেকে নাম্বারিং কে বেশি হবে? এটা, কারণ এর অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি। ওকে, এখানে একটা ওইচ রাখো। আর তারপরে হচ্ছে সব থেকে বেশি, তারপরে কী হবে, এখানে দেখো কানেক্টেড আছে কি, এখানে কার্বন, আর এখানে ডাইরেক্ট কে আছে, ওইচ, ও, তাহলে এটা হচ্ছে 2 নম্বর। দেন এটা হবে 3 নম্বর। প্রথমে কার্বনটা দেখবো, তাই না, তো কার্বন কার্বন এক হয়ে গেলে তখন পরে আমরা যাবো। আর এটা হচ্ছে 4 নম্বর। এবার যদি আমরা রোটেশন করে দেখি, যে 1 থেকে 2 থেকে, সরি 1 থেকে দেখো 1 2 3, 1 2 3 কীভাবে রোটেট করলাম, 1 থেকে 2 থেকে 3 গেল, রোটেশনটা কীরকম হলো, 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ। তা ক্লকওয়াইজ রোটেশন যদি হয়, এবং 4 নম্বর গ্রুপটা যেটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, যদি উপরে বা নিচে ভার্টিক্যাল বরাবর থাকতো, যদি 4 নম্বর গ্রুপটা ভার্টিক্যাল বরাবর থাকে, তবেই সেটা তখন আর কনফিগারেশন হবে। বাট যেহেতু এখানে 1 থেকে 2 থেকে 3 ক্লকওয়াইজ রোটেশন করছি, বাট সেটা কিন্তু 4 নম্বর গ্রুপটা ভার্টিক্যাল বরাবর নেই, বরঞ্চ উল্টো আছে, হরিজন্টাল বরাবর আছে। তাহলে যা কনফিগারেশন হওয়া উচিত ছিল তার উল্টো হবে। তাহলে 1 থেকে 2 থেকে 3 হলে কি হয়, ক্লকওয়াইজ হয়। তো ক্লকওয়াইজ হওয়া মানে
কি কনফিগারেশন হবে, ক্লকওয়াইজ হওয়া মানে হচ্ছে আর হওয়া উচিত ছিল, বাট এটা যেহেতু হাইড্রোজেনটা এখানে আছে তাই এটা হয়ে যাবে এস কনফিগারেশন। সো এটার কনফিগারেশন কি হয়ে যাবে, এস। ঠিক আছে, এস কনফিগারেশন। তো ইজিলি আমরা এটা যদি এস কনফিগারেশন করি এইটা, তাহলে দেখো এই যে কনফিগারেশনটা এর মানে প্রথমটার জন্য এটা করেছি, এটার জন্য কনফিগারেশন যদি করে দেখো এটা, এটার কনফিগারেশন অবভিয়াসলি আর হবে। দেখো নাম্বারিং করো, এটা তো 1 নম্বর হবে, এটা 2 নম্বর, এবং এটা 3 নম্বর, এটা 4। সো 1 2 3 কীভাবে করছে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া উচিত ছিল কি এস, হওয়া উচিত ছিল কি এস, বাট লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যেটা 4 নম্বর গ্রুপ সেটা কি ভার্টিক্যাল বরাবর আছে, নেই, আছে এই বরাবর, তাহলে হওয়া উচিত ছিল এস, বাট এটা হয়ে যাবে আর কনফিগারেশন। আর দেখো একটা এস একটা আর, তো এনহান্সিও মানে সবসময় মনে রাখবে যে আর কনফিগারেশন থাকলে এস বা এস কনফিগারেশন থাকলে আর হয়, এইভাবে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে। আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে তুমি আর আর এর সম্বন্ধে আরও ক্লিয়ার হবে। তারপরে আমরা এনহান্সিও বা ডায়াস্টোমার সম্বন্ধে বলে দিচ্ছি। ধরো তুমি এখানে কি করলে, সিওএইচ নিলে, এখানে তুমি নিয়েছো এইচ, এখানে নিয়েছো তুমি CH2 CH3, আর এখানে নিয়েছো তুমি বিআর। তাহলে এবার নাম্বারিং করো, তাহলে অবভিয়াসলি এটা 1 নম্বর হবে। দেখো এখানে ডাইরেক্ট অ্যাটাচ আছে কার্বন, এখানেও কিন্তু ডাইরেক্ট অ্যাটাচ আছে কার্বন, কিন্তু কার্বনের সাথে তারপরে মিললো না যখন, তখন আমরা উত্তর পেলাম না, তো নেক্সট যাবো অক্সিজেন। অক্সিজেনের মোড ইলেকট্রোনেগেটিভ, তো এটা হয়ে গেলো তখন 2 নম্বর, এটা হয়ে গেলো তোমার 3 নম্বর, আর হাইড্রোজেন সব থেকে লোয়েস্ট কারণ অ্যাটমিক নাম্বার সব থেকে কম। তো দেখো এখন ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে 1 থেকে 2 থেকে 3, আমি 1-এর পরে 2-এ যাবো, 2-এর পরে 3 কীভাবে করছি, ক্লকওয়াইজ রোটেশন। এবং 4 নম্বর গ্রুপটা ভার্টিক্যাল বরাবরই আছে, তাহলে 1 থেকে 2 থেকে 3 যদি ক্লকওয়াইজ রোটেশন করো তাহলে সেটা কি হবে, ক্লকওয়াইজ রোটেশন করলে আর কনফিগারেশন হয়, তাহলে আনকনফিগারেশন হওয়া মানে হচ্ছে আর কনফিগারেশন, কারণ হচ্ছে যে আমার লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কি আছে, নিচে আছে। লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যদি ভার্টিক্যাল বরাবর থাকে তাহলে যেটা রোটেশন করব 1 থেকে 2 থেকে 3 যেরকম রোটেশন হলে কি হয়, ক্লকওয়াইজ হয়, আর ক্লকওয়াইজ হলে আর কনফিগারেশন, তো এটা হচ্ছে আর কনফিগারেশন। ঠিক আছে, এটা আর কনফিগারেশন। তো এরকম করে আমাদেরকে করতে হবে। এবার যে কোনো দুটো মলিকুল একে অপরের এনানসিওমার না ডায়াস্টিওমার সেটা কি করে বুঝবো, সেটা বোঝার উপায় কি, সেটা বোঝার উপায় হচ্ছে এরকম। ধরে নাও এইখানে একবার দেখো, সিওএইচ আছে, এখানেও সিওএইচ আছে, এইচ বিআর, এইচ বিআর। এবার সেম জিনিসই আমি একটা এখানে নিলাম, এখানে চেঞ্জ করে দিচ্ছি, এইচটা এদিকে আর বিআরটা এদিকে দিলাম। তো এখন এরা দুজন একে অপরের এনানসিওমার না ডায়াস্টিওমার ইজিলি কি করে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো বেস্ট উপায় হচ্ছে যে দেখো তুমি এখানে একটা মিরর দিলে তোমাকে বুঝতে হবে যে তুমি এখানে একটা মিরর দিচ্ছ, তাহলে নন সুপার ইম্পসিবল হবে, হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে যে এটা এখানে ম্যাচ করছে কি না। অবভিয়াসলি সেটা করতে পারো, ছোটো মলিকুল হলে সেটা বোঝা যায়, যেমন এটাকে ঘুরিয়ে তুমি যদি এখানে বসাবো, উপরটা এখানে পুরোটা এখানে নিয়ে যাও, এটা কিন্তু ম্যাচ করবে না। যেমন ধরো এই যে এইটা আমি যদি দেখো সিওএইচ ম্যাচ করে গেল, বাট কি হচ্ছে এই এইচের সাথে বিআর ম্যাচ করছে, তাই না, উপরেরটা ম্যাচ করছে, কিন্তু দেখো নিচেরটা কিন্তু ম্যাচ করছে না, বিআর এর সাথে এইচ উল্টো হয়ে যাচ্ছে, তাই না। তো উল্টো যদি হয়ে যায় তাহলে সেটা কি হবে, ম্যাচ করছে না বলতে পারি, তাহলে নন সুপার ইম্পসিবল হচ্ছে না।
তাহলে সেটা এনানসিওমার হবে। তো এইটাকে বোঝা আরও একটা উপায় হচ্ছে, জাস্ট তুমি বার করো এখানকার এই যে এটা একটা কারেন্ট সেন্টার, এটা একটা কারেন্ট সেন্টার, এই দুজনে আরএস বার করো। তাহলে আরএস বার করলে কী হবে দেখো, প্রথমে নাম্বারিং করি, এটার জন্য যদি বার করি তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর হবে। এখানে সি এর পরে ও এইচ আছে, এখানে সি এর সাথে বিআর আছে। এই যে কার্বনটা দেখো, এটা ডাইরেক্ট আছে কার্বন, আবার এখানেও কিন্তু এটা কার্বন, এই কার্বনের সাথে কিন্তু বিআর আছে। তো এই কার্বনের সাথে বিআর থাকা মানে কি, এই দিকটা তোমার 2 নম্বর হয়ে গেল, এই দিকটা তোমার 3 নম্বর হয়ে গেল, আর এই দিকটা 4 নম্বর। তাহলে 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন আর হওয়া উচিত, বাট হবে না, কারণ হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা হরাইজন্টাল বরাবর আছে, ভার্টিক্যাল বরাবর থাকলে হতো। তাহলে 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন। ক্লকওয়াইজ রোটেশন করা মানে হচ্ছে আর কনফিগারেশন হবে, আর আর কনফিগারেশন যদি হয় কিন্তু এখানে তো আর কনফিগারেশন হবে না, এস হবে, কারণ কি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা এখানে আছে, তো সেইটা হচ্ছে এস। তাহলে আমি যদি নাম্বারিং বলি, এই কনফিগারেশনটা অ্যাকচুয়ালি 2 আর এটা 3, তাহলে 2s কনফিগারেশন। আর নিচেটা দেখো, এটা তাহলে 1 নম্বর, উপরেটা তাহলে অবভিয়াসলি 2 হবে, এটা 3, এটা 4, তাহলে 1 2 3 1 2 3 1, উপরেটা 2, এটা 3, অ্যান্টি ক্লকওয়াইজ এস হওয়া উচিত, বাট হবে এটা আর, 2s 3r, মানে মধ্যে কথা একটা কনফিগারেশন এস হলো, একটা কনফিগারেশন আর। ঠিক এটা যদি বার করো দেখো, উপরেরটা যা আছে সেম আছে, তাহলে উপরেরটা এটা কনফিগারেশন কত হবে, এটা কনফিগারেশন অবভিয়াসলি তোমার 2ac হবে, আগেটা যদি এসেছিলো। এইটা ঠিক তার উল্টো হয়ে গেছে, তাহলে এই দিকটা উল্টো যদি করো, তার মানে এই দিকটা 1 নম্বর, ওই দিকটা 2 নম্বর, এই দিকটা 3 নম্বর, তাহলে 1 2 3 ক্লকওয়াইজ আর হওয়া উচিত ছিল, বাট এটা হবে এস, এটা 3s, তার মানে এস হয়ে গেছে, এটা এস আর ছিল, এটা এস। তো ভালো করে অবজার্ভ করে দেখো যে এইটাই হচ্ছে বোঝার টেকনিক, যে তোমার একটা এস ছিল, এসি আছে, কিন্তু একটা আর একটা এস হয়ে গেছে যে কোনো। আচ্ছা, আমি যে ছবিটা এঁকেছি, হ্যাঁ ঠিক, যে কোনো একটা চেঞ্জ হলে সেটাকে আমরা পরস্পরের ডায়াস্টিওমার বলি, এটা ডায়াস্টিওমার হয়ে গেছে, ডায়াস্টিওমার। ওকে, যদি যে কোনো একটা কার্বন কার্বন চেঞ্জ হয়ে যায়, বাকি ফিক্স থাকে, তাহলে সেটাকে বলবো ডায়াস্টিওমার। মানে একটা ফিক্স থাকবে, বাকি তোমার চেঞ্জ হয়ে যাবে। যদি 3টে কার্বন সেন্টার থাকে, সাপোজ ধরো এরকম আছে, আর 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 একটা জায়গায় ছিল, পরে যদি তোমার আর আর এস এরকম হয়েছে, তো আর আর এস এইরকম যদি হয়, তাহলে সেটাকে তখন তুমি কি করবে, সেইটাকে তখন তুমি সেটাকে তুমি তখন আর আর এস, মানে এই যে এইটা আর 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 আছে, সেইটাকে আর আর এস করতে হবে, ঠিক আছে। একটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে হচ্ছে সেটা ডায়াস্টিওমার। যদি পুরোটাই চেঞ্জ হয়ে যায়, আর 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 আর, তাহলে এস এস এস। ওকে, এইটা হলে তখন সেটা হচ্ছে এনানসিওমার। মানে বলতে চাইছি যে আর আর যদি থাকে, দুটোই যদি এস এস হয়ে যায়, তাহলে সেটাকে বলছি এনানসিওমার। যদি আর আর থেকে আর এস একটা ফিক্স থাকে, তাহলে সেটা হচ্ছে ডায়াস্টিওমার। তো এইভাবে তোমাকে করে করে বুঝতে হবে। আর যদি প্রথমে আর আর থাকে, চেঞ্জ হওয়ার পরেও আর আরই হয়েছে, তাহলে সেটা হচ্ছে হোমোমার বা আইডেন্টিক্যাল বলা হয়। তো ইন দিস ওয়ে ইউ ক্যান আইডেন্টিফাই আর আর এস কনফিগারেশন। ঠিক আছে, তো এইটা এভাবে আমাকে বার করব। তো এই নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে এটাকে নিয়ে আরও সলভ করব কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিসের থ্রুতে, তারপরে নেক্সট টপিকে যাব।